নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম বিয়েবাড়ির স্টাইলের কাতলা মাছের কালিয়া। তো চলুন রেসিপিটা শুরু করি। আর এটা বানানো কিন্তু খুব সহজ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো তার জন্য সবার প্রথমে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি নুন হলুদ দিয়ে, সেটা আর আপনাদের সাথে ভিডিও করলাম না। তারপর ওই কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন হিসেবে। তারপর এখানে দিয়ে দিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম তো পেঁয়াজটা। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা আর হাফ চামচ মতন দিয়ে দিয়েছি রসুন বাটা। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেবো, যাতে আদা রসুনের যে কাঁচা ভাবটা থাকে, বাজার যে কাঁচা গন্ধটা থাকে, সেটা যাতে চলে যায়। তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটোকে একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম টমেটোটা। এবার এই মশলাটাকে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেবো। সামান্য একটু আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটা। আপনারা কিন্তু চাইলে ঝাল অনুযায়ী কম বেশি করতে পারেন। তো তারপরে এটাকে আমি আবারও 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তারপর সামান্য একটু জল দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো মতন করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো মশলা দিয়ে তেল ছেড়ে গেছে মানে কিন্তু একদম মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল। আমি খুব বেশি পরিমাণে ঝোল করব না, একটু মাখা মাখায় রাখবো, তার জন্য কিন্তু এর মধ্যে 1 কাপ পরিমাণে জল দিয়েছি। তারপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম, দিয়ে প্রায় 2 মিনিট মতন একটু মাছটাকে ফুটিয়ে নেবো। তারপর ওপরে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি কাসুরি মেথি। বেশ একদম রেডি হয়ে গেল কাতলা মাছের কালিয়া।